একটা আয়াত বলে কোরআন একটা আয়াত, চলেন আয়াতের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাহু মায়শরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করলো, কাউকে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, অত্যাচারীদের জন্য, মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা মাইদার ৭২ নম্বর এই কথা বললেন। আজকে আমাদের মুসলমানকে দেখা যায়, মুসলমান আল্লাহর সাথে শিরিক করে, মুসলমান হাতে তাবিজ বাঁধে, গলায় তাবিজ বাঁধে। মুসলমান আজকে আমরা এত লাঞ্ছিত বঞ্চিত, আমরা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি শুনে নাও, আল্লাহ বলছেন বান্দারে তুমি শুনে নাও, ইন্নাহু মায়শরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করলো, কাউকে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, অত্যাচারীদের জন্য, মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আপনি বলুন, ও মুরব্বি সাহেব, আপনি বলুন, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রমজান মাসে রোজা রাখেন, আপনি যাকাত দান করেন, যদি আপনার হাতটা চেক করা যায়, আপনার হাতে দেখা যায় তাবিজ বাঁধা আছে, আপনার গলায় দেখা যায় তাবিজ বাঁধা আছে, আল্লাহর নবী বলেছে, কেউ যদি তাবিজ ঝুলালো রে, সে যেন আল্লাহর সাথে শিরিক করলো। আর কেউ যদি শিরিক করে মারা যায়, তাহলে তার জন্য জান্নাতটা হবে হারাম। আল্লাহ পাকের নবী বলেছেন হাদিসের ভিতরে, হাদিসের রাবী হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তুমি শুনে নাও, চলতে 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 তুমি যদি আসমান জমিন ভরা গুনাহ করো, তুমি যদি চলতে 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 সারা দুনিয়া পৃথিবী ভরা যদি তুমি গুনাহ করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার গুনাহকে ক্ষমা করে দিবে, যদি শিরকের মতো গুনাহ না থাকে। এবার আপনাকে আমি বুঝাই, দেখেন আল্লাহর নবী বলছেন, তুমি যদি চলতে চলতে আসমান জমিন ভরা যদি গুনাহ করে ফেলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার গুনাহকে ক্ষমা করে দিবে, যদি শিরকের মতো গুনাহ না থাকে। যদি শিরকের মতো গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান জমিন ভরা গুনাহকে ক্ষমা করে দিবে। এবার আপনাকে বলি, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার গলায় দেখা যায় তাবিজ নেই, মাদুলি তাবিজ বাঁধা শিরিক। আল্লাহ নবী সরাসরি শিরিক বলেছেন। তাহলে শিরিক করে কেউ যদি মারা যায়, তাহলে তার জান্নাত হয়ে যায় হারাম। আর শিরিকের পাপ, আমরা অনেকেই বলি শিরিকের পাপ ক্ষমা হয় না, অবশ্যই ক্ষমা হয়, তবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতন ক্ষমা চাইতে হবে। কেউ জানি না ভুল করে শিরিক করে ফেলেছি, শিরকের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। তবে তওবা করার মতন তওবা করতে হবে। এবার আপনাকে আমি একটা হাদিস বলি, দেখেন আজকে আমরা মুসলমান, আমরা নিজেকে মুসলমান দাবি করছি, কিন্তু আমরা অরিজিনাল মুসলমান নই, আমরা খাঁটি মুসলমান নই। কেন? আপনাকে দেখাই। আজকে আমরা মুসলমান, হিন্দুদের পূজাতে আজকে আমাদের মুসলমানদের নাম থাকে। আজকে আমরা মুসলমান, আজকে যদি হিন্দুদের মেলা লাগে, আমি তাদেরকে ছোট করছি না,
তাদের ধর্মকে আমি ছোট করছি না, যে যার ধর্ম সে তার ধর্ম পালন করুক, ওটা আমি বলছি না। তবে আমরা মুসলমান হয়ে আমরা তাদের মেলাতে যাচ্ছি, আমরা তাদের মেলাতে যাচ্ছি, আমরা তাদের পূজাতে যাচ্ছি। তো আজকে আমাদের মুসলমানদের নামটাও কাজে থাকছে, তাদের পূজাতে নাম থাকছে, তাদের পূজার থ্যাম্বেলটাতে আমাদের মুসলমানদের নাম থাকছে। ওই জায়গায় যাওয়া হারাম 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 হারাম। বলবেন হারামের দলিল, বলবেন যে মুসলমানরা যদি হিন্দুদের পূজাতে যায় তাহলে এটা হারাম, তো হারামের দলিল দেন। দলিল দেখেন, আপনারা দেখাই। তারিক বিন সিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলছেন, শুনে নাও, প্রতিদিন দুটি লোক একটি রাস্তা দিয়ে চলাচল করত। প্রতিদিন দুটো লোক একটি রাস্তা দিয়ে যাতায়াত করত। একদিন ও মুসলিমেরা, বেঈমানেরা, কাফেরেরা কি করেছে? তাদের দেবতার নামে, গায়রুল্লাহর নামে, মাতার নামে তারা কি করেছে? তারা চাঁদা তুলছে। তারা গায়রুল্লাহর নামে, তাদের কালের নামে, তাদের দেবতার নামে তারা কি করেছে? চাঁদা তুলছে। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি যখন সেই রাস্তা দিয়ে যেতে লাগলো, সেই ব্যক্তিকে তারা ধরে নিল। ধরে নিয়ে বলছে, আমাদের গায়রুল্লাহর নামে, আমাদের মাতার নামে, আমাদের দেবতার নামে তুমি কিছু দান করে দাও, তুমি কিছু লানত করে দাও। তখন লোকটা বলল, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কিছু নেই, আমি কিছু দান করতে পারবো না, আমি কিছু তোমাদেরকে দিতে পারবো না। তারা বলে উঠলো, তুমি যদি কিছু না দাও তবে তোমাকে আমরা যেতে দিব না, তোমার রাস্তা আমরা বন্ধ করে দেব, তোমাকে আমরা যেতে দেব না। তো লোকটি কি করলো? লোকটি নিরুপায় হয়ে একটি মাছি ধরে নিল। মাছিটাকে নিয়ে তাদের গায়রুল্লাহর নামে, তাদের মাথার নামে ছেড়ে দিল। আল্লাহর নবী বলেছেন, শুনে নাও, ফাদাখালান নার, লোকটি জাহান্নামে চলে গেল। এই ব্যক্তি একটি মাছি দেওয়ার কারণে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামী বলে দিলেন। যখন তার লোকটা মাছিটাকে ধরে তাদের গায়রুল্লাহর নামে, দেবতার নামে, মাতার নামে দিয়ে দিল, ওই রাস্তা তারা ছেড়ে দিল। নবীজি সঙ্গে সঙ্গে বলল, ফাদাখালান নার, লোকটি জাহান্নামে চলে গেল। আবার যখন সেই ব্যক্তি সেই রাস্তা দিয়ে যেতে লাগলো, আরেকজন ব্যক্তি যেতে লাগলো। আরেকজন ব্যক্তি যখন যেতে লাগলো, তাকে আবার ধরে নিল। তাকে ধরে নিয়ে বলছে, আমাদের গায়রুল্লাহর নামে, আমাদের মাতার নামে কি তুমি কিছু দান করে দাও। লোকটি বলছে, আমার কাছে কিছু নেই, আমি তোমাদেরকে কিছুই দেব না। তোমরা যদি আমাকে কেটে কেটে টুকরো টুকরো করে দাও, পিস পিস করে দাও, তোমাদের গায়রুল্লাহর নামে, তোমাদের মাতার নামে, তোমাদের দেবতার নামে আমি কিছুই দেব না, কিছুই দেব না। তো লোকটাকে তারা কি করলো? এক চোপে কেটে দিল, টুকরো করে দিল, পিস পিস করে দিল। নবীজির সঙ্গে সঙ্গে তাকে বলে দিল, ফাদাখালাল জান্নাহ, লোকটি জান্নাতে চলে গেল। হে মুসলমান, শুনে নাও, তুমি মুসলমান হয়ে তুমি হিন্দুদের মেলায় কি করে যেতে পারো রে? ওই জায়গায় যাওয়া হারাম, একবারে হারাম হারাম হারাম। একটা মানুষ একটা মাছি দেওয়ার কারণে আল্লাহর নবী তাকে সঙ্গে সঙ্গে জাহান্নামী বলে দিলেন। আর একটা মানুষ কিছুই দিল না, তাকে কেটে দিল, টুকরো টুকরো করে দিল, পিস পিস করে দিল, আল্লাহর নবী তাকে সঙ্গে সঙ্গে জান্নাতি বলে দিল। অতএব মুসলমান, শুনে নাও, দুনিয়াতে বাঁচতে হবে, দুনিয়াতে গলা উঁচু করে বাজবে, কাউরে কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, শুনে নাও, আল্লাহকে বাদ দিয়ে তুমি যদি কাউকে সাজদা করো তাহলে তুমি শিরক করলে। আর শিরক করে কেউ যদি মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই লোকটাকে জান্নাত দেবে না।